তুই যদি আমার ভিডিও পোস্ট করিস তাহলে তোর নামে আমি থানায় কেস করে দিব। তো চাই ভুলে যেতে, মন চায় ব্যথা। তুই ছেড়ে চলে গেলি, ধোকা দিলি, বাঁশ দিলি, এখন আমি সুখে আছি, এখন আমার সুখের সংসারটা দেখে কি তোর পেছনে আগুন জ্বলছে নাকি রে? তুই নিজে কি মনে করিস সেলিব্রিটি? হ্যাঁ, আমি সেলিব্রিটি। আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে সেলিব্রিটি, তবে তোর মতো বেইমানের কাছে না। কেন তা বলে না। আর তুই যাকে বিয়ে করেছিলিস তার কি হলো? সে মরে গেছে। স্মৃতি মোছে না। ও তুই কি চাস বল? দেখ তোকে এখনো আমি চাই। নিভে যাওয়া আলো ছায়া। গাইস, সত্যি বলতে অনেক হয়েছে এক্সের ঝামেলা, ঠিক আছে? আজকে এক্সকে আমি ফোন করে এত ঝাড় দেবো, সে ভাই আমাকে কল করে মাথা খারাপ করে দিচ্ছে। এবার তোমরা অনেকে বলবে যে দাদা তুমি ওর কল কেন রিসিভ করছো? দেখো, আমার যেই নাম্বারটা এই ফোনে আছে সেটা হচ্ছে আমার মেন নাম্বার, আর এই নাম্বারে বারবার কল করে আমাকে, ঠিক আছে? অচেনা নাম্বার থেকে, একটা নাম্বার থেকে না। তো আজকে আমি ওকে ফোন করে এমন ঝাড় দেবো, আশা করছি ও আমাকে দুবার আর কল করবে না। বাকি এত খারাপ কথা বলছে না, মানে ভালো মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কিছু বলার নেই, চলো ওকে আমি এখন ফোন করি, আর কি বলছে তোমাদেরকে সেটা শোনাবো। আবার গজল লাগতে রেখেছে। আর রিফা নিচে আছে, ঠিক আছে? রিফাকে বললাম যে ও ফোন করেছে, দাঁড়াও আমি একটা ভিডিও করে আছি। রিফা সব জানে কিন্তু। হ্যালো, হ্যালো, তুই কি মনে করেছিস? তুই কি মনে করছিস বল তো? কেন আমি আবার কি মনে করব? তুই বারবার কেন আমাকে ফোন করছিস আগে সেটা বল। অচেনা নাম্বার থেকে ফোন করছিস, এত ডিস্টার্ব করছিস। আচ্ছা তোর কি হয় না? আগে বল তো, আমি বিয়ে করে নিয়েছি, রিফা আমার বউ হয়ে আমার বাড়িতে যেতে সব জানিস, তারপরে তুই আমাকে এত ডিস্টার্ব করছিস কেন? আর আমাকে এত ফোনটাই করছিস কেন? তুই কি চাস আমাকে সেটা বল। আমার ভিডিওগুলো কেন পোস্ট করছিস তুই আমাকে যতবার কল করবি আমি ততবারই ভিডিও আপলোড করবো। তুই কেন আমার পেছনে লেগে আছিস বল? তুই ছেড়ে চলে গেলি, ধোকা দিলি, বাঁশ দিলি, এখন আমি সুখে আছি, এখন আমার সুখের সংসারটা দেখে কি তোর পেছনে আগুন জ্বলছে নাকি রে? তুই বারবার কল করে আমাকে জ্বালাচ্ছিস, তোর মতলবটা কি? আমি তো জানি তোর বাপ মায়ের কোনো শিক্ষা নেই, সেটা আমি বললেও আমি ছোট হয়ে যাব, কারণ আমি কাউকে বাপ মা তুলে কথা বলতে চাইনি। তবে আজকে তোকে কেন বলছি বলতো? তুই যে ব্যবহারগুলো করছিস তোকে বলতে বাধ্য হলাম আমি। তোর বাপ মায়ের তো শিক্ষা নেই, তো কমসে কম নিজে তো শিক্ষাটা লে। বাপ তুলে কথা বলবি নি। বাপ তুলে কথা বলবি নি মানে? দোষটা তো তুই করছিস। তুই কেন আমাকে ফোন করছিস? কেন বারবার ফোন করছিস বল? তুই কি চাস? তুই আমার ভিডিওগুলো কেন পোস্ট করছিস? আমাকে যতবার তুই কল করবি ততবার আমি তোর ভিডিও আপলোড করব, ঠিক আছে? তুই কি নিজেকে কি মনে করেছিস রে? সেলিব্রিটি? হ্যাঁ, সেলিব্রিটি মনে করেছি। কেন, তোর কি হিংসা হচ্ছে নাকি, না জ্বলছে? কেন হিংসা হবে? তুই কেন ভিডিওগুলো পোস্ট করছিস? দেখ, আমি পোস্ট করছি, আমি পোস্ট করবার তুই যেটা বললি যে মহা সেলিব্রিটি নাকি, কেন তুই তো একসময় বলেছিলি যে এইসব ভিডিও করে কি হবে, কিছু হবে না, তোর থেকে বেশি কামাই, হ্যান ত্যান। আজ সে কোথায় গেল? কোথায় সে যার কথা বলেছিলিস যে আমার বর এত কামায়, তোর থেকে বেশি কামাই, তাহলে এখন সে কোথাও আমাকে বল। আমাকে ডিস্টার্ব করছিস কেন? তুই যদি আমার ভিডিও পোস্ট করিস তাহলে তোর নামে আমি থানায় কেস করে দিব। তো চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। কে তুই আমার নামে থানায় কেস করে দিবি? হ্যাঁ, যা বরগাছিয়া থানা, ডোমজুর থানা আছে, চলে গিয়ে যা। গাড়ি ভাড়ার পয়সা দেবো? পয়সা আছে তো? না পয়সা দেবো? পয়সা আছে তো? তুই নিজে কি মনে করিস সেলিব্রিটি? হ্যাঁ, আমি সেলিব্রিটি। আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে সেলিব্রিটি, তবে তোর মতো বেইমানের কাছে না। কেন তা বলে না। ঠিক আছে, আমি আমার বউয়ের কাছে সেলিব্রিটি, তবে তোর মতো বেইমানের কাছে না, যে টাকা দেখলেই দৌড়বে, যে এর কাছে টাকা আছে, এই ভালো, ওর কাছে টাকা নেও খারাপ। তোর মতো না, বুঝতে পেরেছিস? যে একজনকে ছাড়বো, একজনকে ধরবো, একজনকে চাটবো, একজনকে খাবো, সেরকম না আশা করছি। আর তুই আমার নামে কি বললি? কেস করবি না? যা করে দেখা, যা, তোকে এক্ষুনি অর্ডার দিল না আমি, তুই করে দেখা। এক্ষুনি যাবো গা, তোর নামে কেস করে আসবো গা। হ্যাঁ, তুই জাগা করে আয়গা, তুই কি করবি করে লিগে জাগা। তাতে আমার মাথার যে কটা চুল আছে একটা উল্টাতে পারবি না তুই, বুঝতে পেরেছিস?
আর তোকে কান খুলে একটা কথা বলছি, শোন, কান খুলে শোন, দুবার আমাকে কল করবি নি, ঠিক আছে? তোর অচেনা নাম্বার থেকে যদি কল আসে তোর নামে আমি সাইবার ক্রাইমে কেস করবো। থানায় কেস করবি তো আমি তোর নামে সাইবার ক্রাইমে কেস ঠুকে দেবো। তুই আমার ভিডিও পোস্ট করবি না। আমি ভিডিও পোস্ট করব, তুই আমাকে যতবার জ্বালাবি আমি ততবার পোস্ট করব। দেখ আমি ভালোভাবে ভদ্রভাবে কথা বলছি, আমার মুখ থেকে কোনো গালাগালি বেরোয় না, কিন্তু আমার পাশে যে রিফা থাকতো না, এখন রিফা এখন নিচে শুয়ে আছে, তোর ভাগ্য ভালো, নাহলে তোকে এত গাল দিত, এত গাল দিত, তোর জিন্দেগি অন্ধকার করে দিত। তোর মতো বেঈমানদেরকে গাল দিয়ে দরকার, বুঝলি? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর বাড়িতে বাপ মা আছে তো? তোর বাড়িতে বাপ মা আছে তো? হ্যাঁ, আর তুই যাকে বিয়ে করেছিলিস তার কি হলো? সে মরে গেছে। স্মৃতি মোছে না, ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে। ও, সে মরে গেছে তাই তো? তাকে তো মেরে ফেলেছিস, বাপ মাকেও মেরে ফেলতে চাইছিস নাকি? কমসে কম বাপ মার মুখের দিকে চা। সে তো তোকে মানুষ করেছে, বড় করেছে, তুই যে এই যে ছ্যাঁচড়াপোনাগুলো করছিস, তোকে মানুষ খারাপ বলবে। আমি ভালো বলে তোকে এখনো ভালোভাবে বোঝাচ্ছি যে শুধরে যা, মানুষ হয়ে ফিরে চলে যা অন্য জায়গায়, আর তা না হলে অন্য বিয়ে করে সুখে থাক। আমার সুখের জীবনে কেন আগুন লাগাতে আসছিস বল? দেখ, আমি তোকে লাস্ট কথা বলে দিয়েছি, তুই আমার ভিডিও পোস্ট করবি না। আমি তোর ভিডিও পোস্ট করব, তুই আমার নামে কেস করবি বললি যা করবি, যা যা চলে যা, তুই আমার নামে কেস কর। আমি কেস করে আসবো তোর নামে। কি? আরেকবার বল। আমি কিন্তু তোর নামে থানায় কেস করে আসবো। আচ্ছা তোর মতো মেয়ে যদি কেসও করে না, যদি কেস খেয়ে যদি আমি থানায় ঢুকে যাই না, আমি নিজেকে ভাগ্যবান মনে করবো। কেন বলতো? কারণ বেঈমান কেস করে থানায় ঢুকিয়েছে, কি শান্তি। এবারে কথাটা কেন বললাম, যারা বোঝা তারা বুঝিয়ে যাবে যে বেঈমানটা কেস করলে তারাই আগে থানায় যাবে। পাগল কোথাকারে, তুই কি সত্যি আঁটু ঝাঁটু না কি বলতো? আচ্ছা তোর কি কোনো মানে লজ্জা শরম বলে কিছু নেই? তোকে এত ছোট বড় কথা শোনা হয়, এত আলচাল কথা বলি, তারপরেও তুই আমাকে কেন ফোন করিস? তুই কি চাস বল? দেখ, তোকে এখনো আমি চাই। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া। কি হয়েছে? কি কি আরেকবার বল। তোকে এখনো আমি চাই। তোর কি সত্যি কোনো লজ্জা জ্ঞান গম্য কিচ্ছু নেই? তুই তো একটা ছেলেকে বিয়ে করলি রে আমাকে রেখে, মনে নেই যখন বিয়ে করেছিলিস কি বলেছিলিস? যে তোর কি আছে, তোর থেকে ভালো ছেলেটার অনেক টাকা, তোর ভিডিও করে কিচ্ছু হবে না। কেন এখন আমাকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ সাপোর্ট করে, আমার এত হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, এত ফ্যামিলি হয়ে গেছে আমার, তোর কি জ্বলন হচ্ছে নাকি? সেইগুলো দেখে আমাকে চাস নাকি? তবে আমি এখন যাকে বিয়ে করেছি না, সে আমার শূন্য জিনিস দেখে বিয়ে করেছে আমাকে। সে আমার সাকসেস দেখেও করে না, সে আমার টাকা পয়সা দেখেও করে না। তোর মতো বেঈমানকে যদি বিয়ে করি, ওই টাকা পয়সার লোভে বিয়ে করতে হতো, যে টাকা পয়সা আছে তাই জন্য বিয়ে করেছিস। আর শোন, অত তোকে আমি জ্ঞান দিয়ে কোনো আমার ফায়দা নেই। আমার জীবন অন্ধকার করিনিস, নিজের জীবন যেমন অন্ধকার করেছিস। এক কাজ কর না, তোর আশপাশে কি আছে, বাথরুমের চেম্বার আছে? আছে? হ্যালো, দেখ, ফালতু কথা বলিস না। আমি দেখ যেটা- বাথরুমের চেম্বারে যে তুই ঢুকে যা, তোর মতো ক্যাচটা মেয়ের ওই দেখ, হাসছি বটে আমি, কিন্তু সত্যি কথা এইটাই, তুই বাথরুমের চেম্বারে ঢোকারই যোগ্যতা তোর। শোন, আমি এখনও ভিডিও করছি তোর, তুই কি করবি কর যা। গাইজ, এর মতো মেয়েকে আমি কথাটা ঠিকই বলেছি তো, বাথরুমে মুখ ঢুকিয়ে দিয়ে দরকার। ভাই এত ছেঁচড়া মেয়ে দেখো এখনও কলে চিপকে আছে, এত করে বলি আমাকে কল করবি না, হাজার গুন্ডা নাম্বার থেকে কল করে, আমি ভিডিও করছি, আমার অডিয়েন্সকে তুই কিছু বলবি, তোর দম থাকে তাদের সামনে বল যে শাহরুখকে ভিডিও ডিলিট করতে বলো, তারা কি কমেন্ট করে দেখ। লে আমার অডিয়েন্সকে বল ভিডিও ডিলিট করার কথা বল। দেখ, তুই আমার লাস্ট বার বলে দিচ্ছি, তুই আমার ভিডিও ডিলিট করে দিবি কিন্তু। গাইজ তোমরা কমেন্টে জানাও তো, আমি এর ভিডিও ডিলিট করবো না, রেখে দেবো আমার কাছে। আর শোন, তোকে একটা গোপন কথা বলবো, যেটা তুই জানিস ভালোভাবে, আর কেউ জানে না, সবার সামনে বলবো কথাটা। হ্যাঁ বল। তোর যেই ভিডিওটা আমাকে সে পাঠিয়েছিলিস মনে আছে, পার্সোনাল একটা ভিডিও মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে? সেটা দেখাবো নাকি আমার গাইজদেরকে, যেই ভিডিওটা দেখো পাঠিয়েছিল এত সুন্দর একটা মেয়ে, দেখাবো? পাগল আছিস নাকি? কি পাগল আছিস নাকি মানে লাইনে চলে এলি নাকি? দেখ, আমার যদি মাথা গরম হয়ে যায়, আমার বিষয়ে যে খারাপ কথাগুলো বলছিস, তোদের গ্রামের ওই দিক দিয়ে যখন আমি যাই না, তখন মানুষ আমাকে খারাপ বলে, কিছু মানুষ, ঠিক আছে, যারা তোর মতো ছেঁচড়া তারাই খারাপ বলে, বাকি যারা বোঝে তারা তো আমাকে কোনোদিন খারাপ বলবে না, আমি জানি। তো তোকে একটা কথা বলছি, তোর যেই জিনিসগুলো আমার কাছে আছে ভিডিওগুলো সব আমি থানায় যে দেখিয়ে দেবো, হ্যাঁ? বেশি পাকামো মারবি না, আর দুবারা আমাকে কলও করবি না। তুই তো রাস্তায় থাক, আমাকে আমার রাস্তায় থাকতে দে, ঠিক আছে? এটাই ভালো হবে। আর এক কাজ কর, সবচেয়ে ভালো একটা তোর মাকে বল ছেলে দেখতে,
ছেলে থেকে বিয়ে করে নিতে পার। আর তা নাহলে এক কাজ কর না, আমি আজকে ভিডিও করছি একটা, তোর দম থাকে তুই কেস তো করবি বলেছিস, করে দেখা। ভিডিওটা কালকে আপলোড করব, কমেন্ট বক্সে দেখবি তো গাইস একে কেউ বিয়ে করবে 1 নম্বরে 12 দুগুণে 24, ঠিক আছে? সেরকম যদি মেয়ে কাউর লাগে এখানে আমি কমেন্টে মানে বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করো, এই যে রিপ্লাই মেরে দেবে, তাই তো? তোকে জুতো দিয়ে মারবো। হ্যাঁ, তো আমাকে জুতোতে মারবি? জুতো খাওয়ার যোগ্যতা তোর আছে, আমার নেই, ঠিক আছে? চল রাখ। আর শোন, আর দুবারা ফোন করবি নিয়ে, তোর মা বাপের কসম তুই যদি আমাকে কোনোদিন ফোন করিস। শালা ঝাঁটো মেয়ে কোথাকারে। গাইস এদের মতো মেয়েদেরকে কিছু বলার নেই, ঠিক আছে? এরা এরকমই ভাই, মানে কি বলতো, কিছু কিছু মানুষ এরকম আছে যারা ভাই ভালো সুখের সংসারকে বাজ ফেলতে চায়, বা কেউ সুখে থাকলে তাদেরকে দেখতে পারে না। ঠিক এই মেয়েটা ওই কোয়ালিটির মেয়ে। আমি একে এখন মা বাপের কসম দিলাম, তো দেখবে কিছুদিন পর আবার কল করতে পারে। তবে হ্যাঁ, তুই যদি আমার ভিডিওটা এখন অবধি দেখে থাকিস মুস্কান, তোকে বলছি কান খুলে শোন ভাই, তোকে মানুষে পয়সা দেয় না, বিশ্বাস কর, তোকে অন্যকেও পয়সা দিয়েছিল মনে হয়। এইসব কথাগুলো বলতে আমার নিজের খারাপ লাগছে, কিন্তু আমি যাকে বলছি তার এক তিলও খারাপ লাগছে না, এটা আমি ভালো করেই জানি। আর গাইস আমি যদি এই ভিডিওটার মধ্যে কোনো খারাপ কথা ইউজ করে থাকি তো দিল থেকে মাপ চাইছি, সবাই আমাকে মাফ করে দিও। এ আমাকে এত জ্বালায়, আমার মাথা গরম হয়ে যায়। আর রিফা এখন ছাতে এসেছিলো, তবে ও দেখছিল সব কিছু, ভিডিওটা কীরকমভাবে করছি বা ও কী বলছে। রিফা খালি বলছে আমাকে একটুখানি দাও না, আমি কথা বলি। আমি বলছি না বাদ দাও, তোমাকে হচ্ছে ল্যাপটায় জড়াতে হবে না। যাই হোক, এক্স এরকম ধারাই করেছে, আর আমি এক্সের নিয়ে যা ভিডিও হয় তোমাদেরকে দেখাই, কারণ তোমরা দেখতে চাও যে দাদা তোমার এক্স কী বললো না বললো, আমাদেরকেও শেয়ার করো। আর আমি এইসব ভিডিওগুলো আরও কেন করি জানো? কারণ এগুলো আমার প্রুফ হিসাবে থেকে যাবে যে কে কার পেছনে লাগতো। যদি পরে আমারও কোনো ক্ষতি করতে যায়, এই ভিডিওগুলো আমি দেখিয়ে ভাই আমি রিমুভ হয়ে যাব। যাই হোক, ভিডিওটা এতটাই ছিল, আপডেটটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, ছোটো ভাইটার পাশে থেকো, আমার এক্সকে আরও জ্বালাতে হবে, তোমরা জলদি 50,000 করে দাও, আমি আরও যেন বেশি তাকে জ্বালাতে পারি। বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।